বছরের শুরুটা করেছিলাম সায়ন্তনী পুততুণ্ডুর লেখা বহুরূপী বইটা দিয়ে। বইটা আমার ঠিক কিরকম লাগলো চলুন সেটাই আপনাদের জানাবো। বইটাতে মোট 5টা গল্প আছে। বইটি মূলত সায়ন্তনী পুততুণ্ডুর সৃষ্ট গোয়েন্দা চরিত্র বা বলা ভালো গোয়েন্দা পুলিশ চরিত্র অধিরাজকে নিয়ে লেখা। বইটা নিয়ে কথা শুরু করার আগে আমি বলতে চাই আমার কাছে এই বইটা রয়েছে 5th এডিশন জুলাই 2023। প্রথম গল্প পড়তে পড়তে দেখতে পাই 48 পৃষ্ঠার পর চলে এসেছে 65 পৃষ্ঠা। আবার দ্বিতীয় গল্প পড়তে গিয়ে দেখতে পাই 80 পৃষ্ঠার পর চলে এসেছে 65। এইটা একটু সমস্যা করেছিল। বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। পরবর্তী এডিশনে হয়তো এটি চেঞ্জ হলেও হতে পারে, আমার জানা নেই। এবার আবারও ফিরে আসি মূল বক্তব্যে। বইটির প্রথম গল্প হলো ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর। নামকরা বিখ্যাত একজন চিত্রশিল্পী যিনি সম্পর্কে আবার এই পুলিশ গোয়েন্দা অধিরাজের মামা হন। তিনি হঠাৎই মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার আগে তিনি বেশ কিছু অসঙ্গতি সম্পূর্ণ ছবি এঁকে যান। সেই ছবিগুলো কি, এই ছবিগুলো আঁকার পিছনে কারণ কি, সেইটা তো আপনারা এই গল্পটা পড়লেই জানতে পারবেন। আমার মতামত অনুযায়ী গল্পটা ভীষণ ভীষণ সুন্দর। মামার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় অধিরাজ তদন্ত শুরু করে ও এই তদন্তের মাধ্যমে সে জানতে পারে তাদেরই পরিবারের এক কালো ইতিহাস। সেই ইতিহাস জানতে গেলে আপনাকেও পড়ে নিতে হবে ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর। এর পরের গল্প হচ্ছে এবং আত্মহত্যা। তনিমা রোজ ডিনার কমপ্লিট করে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে দাঁড়াতেন। হঠাৎই তিনি খেয়াল করেন বেশ কিছুদিন ধরে তার সামনের ফ্ল্যাটের এক অন্ধ মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও সে রোজ ঘরে ফিরে যায়। শেষ অবধি সেই অন্ধ মেয়েটি সত্যিই মারা যায়। সে কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি তাকে প্ল্যান করে খুন করা হয়েছিল, সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে এই গল্পটা। পরবর্তী গল্প সলোমন ওবাজ লেখা হয়েছে একটি ছোট বাচ্চা যে অনাথ আশ্রমে বড় হয়ে উঠছে, যার নাম জিকো, তাকে নিয়ে। হঠাৎই এই ছোট বাচ্চাটি জিকো অনেক টাকার লটারি জেতে, কিন্তু এই লটারি জেতার পরই যত সমস্যা শুরু হয় সেই সমস্যার সমাধান করেন স্বয়ং অধিরাজ। সেই সমস্যাগুলি কি ও সে কি করে সমাধান করেছিল সেটা জানতে গেলেও আপনাকে এই গল্পটা অবশ্যই পড়তে হবে। পরবর্তী গল্প হাসি অন্তর্যামীতে আমরা পাবো পুরী, জগন্নাথ দেব, শ্রী চৈতন্য দেব এবং এক ভুতুরে ট্রাকের গল্প। এইগুলো একে অপরের সঙ্গে কি করে কানেক্টেড সেটা আপনাকে জানতে গেলে অবশ্যই পড়তে হবে এই গল্পটা। এরপর সর্বশেষ গল্প, যার নামই বইটির নামকরণ হয়েছে বহুরূপী। একজন সাধারণ ফটোগ্রাফার নাম সন্দীপন, সে কিছু ছবি তোলে যার কারণে শেষ পর্যন্ত তাকে মৃত্যু পথযাত্রী হতে হয়েছিল। এবং এখানেই আসে নোবডি, সামবডি অথবা বহুরূপীর গল্প। আমি এই বইটাকে 10-এ 9 দেব।